আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আমি দেখাবো কিভাবে এসিবি থেকে এমএন কয়েলটা রিমুভ করা হয়। অনেক এসিবিতে এই এমএন কয়েলটা থাকে, প্রায় সবকটা এসিবিতে এমএন কয়েলটা থাকে। এমএন কয়েল থাকা সুবিধা এবং অসুবিধা দুইটাই আছে। অসুবিধাটা হচ্ছে এসিবিতে পাওয়ার না থাকলে আপনি এই এসিবিটা অন করতে পারবেন না। অনেক সময় ম্যানুয়ালি অন অফ করে চেক করতে হয় যে আমার এসিবিটা ঠিকমতো কাজ করতেছে কিনা, ঠিকভাবে অপারেশন হইতেছে কিনা। তো এমএন কয়েল ফিটিং থাকলে এটা করা যায় না। তো আজকে আমি এটা রিমুভ করে দেখব যে এসিবিটা অন অফ করা যায় কিনা। তো আজকে আমি এটা দেখাই দিব কিভাবে এটা রিমুভ করা হয়। আর আমার চ্যানেলে যদি অবশ্যই নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই যে এমএন কয়েল ফিটিং থাকা অবস্থায় আমি অন অফ করতে পারতেছি না, অন করতে পারতেছি না, চার্জ আমার হয়ে আছে। তো আমি এখন এটা খুলব। জাস্ট প্রথমে আমি কভারটা খুলে নিব। তো কভারটা খুলে নেওয়ার পরে এখানে ভিতরে আমার কানেক্টর আছে। এমএন কয়েলের যে কানেক্টরটা, এটা আমি এখন খুলব। এটা পরেও খোলা যায়, তবে সুবিধা আগে খোলা নিলে ভালো। আর স্ক্রু যেহেতু আমি খুলবো, ওখানে আরেকটা কানেক্টর আছে এমসিএইচ, ওইটা আমি খুলবো এখন। এখন স্ক্রু দুটো আছে, জাস্ট একটু ভিতরে টাইপে একটু সাবধানে খুলতে হবে, কারণ যেন স্ক্রুটা ভিতরে না পড়ে যায়। জাস্ট কভারটা খুলে উপরে গার্ড আছে, কয়েলের গার্ডটা খুলে ফেলবো। এখন আমি এমএন কয়েলটা বের করে নিব। এই যে এটা হচ্ছে ইউভিআর, যেটা আমরা সবাই আন্ডার ভোল্টেজ কয়েল নামে চিনি। এখন আমি আবার এটা পুনরায় ফিটিং করব। এই স্ক্রুটা অবশ্যই সাবধানে লাগাইতে হবে, কারণ অনেক ভিতরে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আমি এমসিএইচ এর কয়েল যে জ্যাকটা সেটা খুলছিলাম স্ক্রু খোলার জন্য, এটা আমি লাগাই দিলাম। এখন কভারটা আমি ভালোভাবে লাগাই দিব। এখন আমি চেক করে নিব যে আমার এটা ঠিক আছে কিনা। আমি চার্জ করে নিচ্ছি। এই যে অন হয়েছে, আবার অফ হয়েছে। আমি আবার দেখাবো। চার্জ হয়ে গেলে এখানে ওকে বাটন আছে, এই যে দেখাচ্ছে ওকে বাটন। অন করছি, অন হয়েছে, এবং অফ অন অফ ঠিক আছে।